বাচ্চাকে আমরা যুক্তি দেই শান্ত করার জন্য, যুক্তি দেওয়ার চেষ্টা করি। আসলে বাচ্চাদের কাছে যুক্তি সবসময় চলে না। বাচ্চারা যখন জিদ করে তখন বাচ্চাকে কি করবেন আপনি? বাচ্চাকে একটু জড়িয়ে ধরুন এবং হালকা করে জড়িয়ে ধরে তাকে বোঝানোর চেষ্টা করুন, আমি তোমার পাশেই আছি। এতটুক কথা বাচ্চাকে ভিতরে ফিল করার সুযোগ করে দিন। বাচ্চা অনেকটা শান্ত হয়ে যাবে। এবং পরবর্তীতে যে কাজটা করতে পারেন সেটা হলো বাচ্চাকে ওইখান থেকে একটু সরিয়ে নিয়ে যান, ওই জায়গাটা একটু পরিবর্তন করে নিয়ে বাচ্চাকে বলুন, আমাদের ভিতরে এখন খুব বিরক্তি ফিল হচ্ছে, আমরা এখান থেকে একটু সরে গিয়ে অন্য জায়গায় গিয়ে বসি। এতে আপনার বাচ্চার জিদ অনেকটা কমে যাবে। এবং সেই সাথে একটা বিষয় মাথায় রাখবেন আপনারা, প্রত্যেকটা অভিভাবকের জন্য, বাচ্চা যখন জিদ করে তখন যদি আপনিও জিদ করেন বাচ্চার কিন্তু হিতে বিপরীত হতে পারে। এই জন্য এই বিষয়গুলো মাথায় রেখে বাচ্চাকে পরিচালনা করুন। ইনশাআল্লাহ আপনার বাচ্চার ভবিষ্যৎ সুন্দর হবে, আপনার বাচ্চার জিদ রাগ ঠান্ডা থাকবে ইনশাআল্লাহ। তবে একটা বিষয় মাথায় রাখবেন, বাচ্চারা জিদ দেখায় তার মানেই যে বাচ্চারা বেয়াদব, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হলো বাচ্চা জিদ দেখানো এটা একটা তার আবেগ প্রকাশ করার একটা জায়গা, আবেগ প্রকাশের একটা সিস্টেম। এই জন্য বাচ্চাকে জিদ দেখাইলে বাচ্চাকে বিশেষ করে বেয়াদব টেকটা লাগাইবেন না, বেয়াদবি করে। যখন আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো বাচ্চার জিদের কারণে অনেক সময় বিভিন্ন জায়গায় গিয়ে জিদ করে, তখন মানুষ বিভিন্ন ধরনের কথা বলতে পারে। তবে এই বিষয়গুলো কান দিবেন না। বাচ্চার প্রতি আপনি দুর্বল হবেন না, আপনি বাচ্চাকে শান্ত করে বোঝাবেন। আপনি বাচ্চার সাথে যদি আপনিও তাদের ওইটা দেখে আপনি বাচ্চার উপর তাদের জিদ ঢালতে শুরু করেন, এতে বাচ্চার জীবনের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। বিষয়টি মাথায় রেখে বাচ্চার পরিচালনা করুন, বাচ্চার ভবিষ্যৎ সুন্দর হবে ইনশাআল্লাহ। তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।